প্রিয় বইয়ে ধুলো জমে, তাদের ছুঁয়ে দেখা হয় না বহুদিন। ভুলে যাওয়া হয় কোন বইয়ের ঘ্রাণটা ঠিক কেমন। প্রিয় গান শুনে শুনে আর প্রিয় এর খাতায় থাকে না, জমে থাকে প্লেলিস্টের তলানিতে। পছন্দের খাবারের প্রতিও অনীহা জাগে, চোখের সামনে থাকলেও প্লেট দূরে ঠেলে দিতে কোনো দ্বিধা কাজ করে না। একসময়ের শব্দগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আসলে এই ঘুরতে থাকা পৃথিবী ঘূর্ণির সাথে সবকিছুই বদলে যায়। অভ্যেস বদলায়, শখ বদলায়, প্রিয় জিনিসের তালিকা বদলায়, সাথে বদলে যাই আমি, আপনি, কিংবা এক সময়ে আমাদের সব প্রিয় মানুষগুলো। তুমি যদি ভেবে থাকো কেউ একজন থাকবে যে তোমার চোখের জল মুছে দেওয়ার দায়িত্ব নেবে, তোমার খুব যত্নে আগলে রাখবে, তাহলে সবচেয়ে বড় ভুলটা তুমি করছো। কে কার চোখের জল মুছে দেয় বলো? আর দিলেও কতদিন? তুমি বাস্তবতাকে যতটা সহজে ভাবছ, বাস্তবতা অতটা সহজ নয়। বাস্তবতা এতই কঠিন যা তোমার কল্পনার বাইরে। এখানে প্রতিটি পদক্ষেপ পরিবর্তনশীল। একটু পরেই কি হবে তা আমরা কেউ জানি না, সে ক্ষমতাও নেই আমাদের। তাহলে তুমি কিভাবে ভেবে থাকো এই বাস্তবতা তোমার সকল শূন্যতাকে পূর্ণতায় রূপ দেবে? আর দিলেও বা তা কতক্ষণ? জানো তো, এখনো তো আবেগ নিয়ে হাঁটলে তুমি হোঁচট খাবেই, হয়তো দুদিন আগেই কিংবা পরে। কেউ দেবে না তোমার অনুভূতির মূল্য। যাকে আপন ভেবে গলা ফাটাচ্ছ, নিয়তি তাকেই সবচেয়ে বেশি পর করে দেবে একদিন। এটাই জগতের নিয়ম। তাই অন্যের উপরে নির্ভর হয়ে জীবন চালানো ভুলটা ঠিক করো না। আর নিজেকে নিজের শক্তি বানাও। নজরুলের মতো বলতে শেখো, আমিই আমার কর্ণধার, আমার পথ দেখাবে আমার সত্য। এভাবেই অনেকগুলো বছর কেটে যাবে। নতুন নতুন দালান কোঠায় এক ভিন্ন রূপ নেবে সেই পরিচিত নগরী। মোড়ের ছোট্ট দোকানও ভেঙে গড়ে উঠবে 5 তারা রেস্তোরাঁ। রাস্তার সেই কৃষ্ণচূড়া গাছটা বড় হয়ে ততদিনে ছায়া দেবে পথিককে। বাউন্ডুলে প্রেমিকটা কর্মস্থল থেকে ফেরার পথে ব্যাগ ভর্তি বাজারে নিয়ে ঘরে ফিরবে।